নতুন তোমায় দেখেছি কত, নতুন হাজার প্রাণে, ধরার বুকে আসছে যারা ভালোবাসার টানে। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ কর্তৃক আয়োজিত নবীন বরণ 2020 উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানে উপস্থিত মাননীয় অধ্যক্ষ, সম্মানিত উপাধ্যক্ষ, শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, প্রাণপ্রিয় সহপাঠী ও নবীন ছোট ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। করোনা ভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত বিশ্ব। এই বৈশ্বিক সংকটে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য আজ বাধ্য হয়ে আমাদের নবীনদের বরণ করতে হচ্ছে এই অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে। আশা করি অনলাইন অনুষ্ঠান হলেও সেটা আমাদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত বাস্তব অনুষ্ঠানের চেয়ে কোনো অংশেই কম হবে না। আজকের এই নবীন ছাত্রছাত্রীরা আমাদের আগামী দিনের নবীন সম্ভাবনা, আর এই নবীনদের বরণ করে নিতে আজকে আমাদের এই আয়োজন। শিক্ষার্থীদের শুধু জ্ঞান অর্জন নয়, এই প্রতিষ্ঠানে তাদের জ্ঞান অর্জনের পাশাপাশি আদর্শ ও মূল্যবোধ সম্পন্ন মানুষ গড়ার প্রত্যয়ে অঙ্গীকারবদ্ধ। শুধু জ্ঞান মানুষকে সমৃদ্ধ করে না, তার সঙ্গে প্রয়োজন নৈতিকতা, শৃঙ্খলা ও আদর্শ মূল্য। আর তার সবই রয়েছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে, যার কারণে গত কয়েক বছর ধরে সামগ্রিক বিবেচনায় চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব লাভ করেছে। আজকের এই আয়োজনে মূলত দুটি পর্ব অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে হবে আলোচনা অনুষ্ঠান এবং দ্বিতীয় পর্বে হবে সাংস্কৃতিক। আর এই আয়োজনে উপস্থাপনায় সাথে আছি আমি ফোরকান উকাদির পাহিনী এবং আমি মুফাহাতা হানজান। অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত ও তর্জমা করতে আসছে দ্বাদশ বিজ্ঞান ৬ শাখার ছাত্র মেহের মোহাম্মদ সাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله العظيم। শুরু করছি পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে। ইরশাদ হচ্ছে, পাঠ করুন আপনার পালনকর্তার নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। পাঠ করুন আপনার পালনকর্তা মহাদয়ালু, যিনি কলমের দ্বারা শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। সূরা আলাক আয়াত 1 থেকে 5। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মেহের মোহাম্মদ সাদকে সুললিত কণ্ঠে পবিত্র কোরআন তিলাওয়াতের জন্য। এখন মানপত্র পাঠ করতে আসছে কলেজ লিডার এস.এম.এ মুক্তাদি তুষার। বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আগমনে ফুলেল শুভেচ্ছা। হে নবীন, প্রকৃতির পালাবদলের ধারায় এখন শরতের উপস্থিতি। হাওয়ায় দুলে কাশবন, নীল আকাশে আর জমিনের কাশফুলে মিতালি যখন নিয়ত সক্রিয় সৌন্দর্যের বিনির্মাণে, তখনই নতুন স্বপ্নের সুষমা নিয়ে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে তোমাদের শুরু হয়েছে সম্ভাবনাময় আগামীর বিচরণ। আজ এই ক্ষণে সমস্ত নৈসর্গিক সৌন্দর্যের বরণডালা সাজিয়ে তোমাদের বরণ করি। স্বাগত জানাই উতরাল আনন্দে, তরঙ্গিত গানে আর প্রাণের সজীব মুখরতা। হৃদয়ের সমস্ত অর্ঘ্য ঢেলে তৈরি আমাদের অজস্র শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন তোমরা গ্রহণ করো। জ্ঞান প্রত্যাশী নবযাত্রিক দল, নতুন জীবনের তরুণ দ্বার দিয়ে
তোমরা জ্ঞানের বিশাল চত্বরে আজ পা বাড়িয়েছ। কোভিড-19 প্রভাবজাত এক ব্যতিক্রম সময়ে তোমাদের এই অভিযাত্রা সত্যি জীবনের পথে এক সাহসী পদক্ষেপ। মুক্ত জ্ঞানের দিগন্তের পথে তোমরা এগিয়ে চলেছ সেনানীর মতো। তোমাদের আগমনী বার্তায় উচ্ছ্বালিত প্রাণপথন, নতুন সূর্য উঠুক আজি, শান্তি আসুক নেমে, গাইছে যে প্রাণ জাগুক বিশ্ব, নবীন আবাহন। হে নবীন সারথি, আগমন নির্গমনের চিরাচরিত প্রথা আর ইতিহাসের সাক্ষী এই প্রতিষ্ঠান। এখানে রয়েছে জ্ঞান চর্চা ও স্বাধীন চিন্তার উন্মুক্ত পথ। আর আত্মতপর্শ সাধন ও আলোকিত মানুষ হবার প্রয়োজনে এখানে তোমরা পেয়েছ অগ্রজ প্রতিম শরীর এবং আলোর পথদিশারী একদল প্রজ্ঞাবান শিক্ষক। এই প্রাপ্তিকে যথাযথ মূল্যায়ন ও গ্রহণ করে তোমরা তোমাদের অগ্রজদের পথে চলবে এবং প্রতিষ্ঠানের গৌরব ও সুযশ বৃদ্ধিতে সচেষ্ট থাকবে, এই আমাদের প্রত্যাশা। তোমাদের যাত্রাপথ হোক আনন্দময় ও প্রাণ প্রাচুর্যে সমৃদ্ধ। তোমাদের যাত্রাপথে ছড়িয়ে দেই অফুরন্ত ভালোবাসা। তোমাদের অগ্রজ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ। ধন্যবাদ। এবারে প্রথম বর্ষের শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দিতে আসছেন একাদশ বিজ্ঞান ক শাখার ছাত্র তারিক। আমি জাইফুর রহমান ওয়াসি, একাদশ বিজ্ঞান ক শাখার একজন ছাত্র। আজকের এই নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত মাননীয় অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক শিক্ষা মন্ডলী, আমার শ্রেণী শিক্ষক ও আমার সহপাঠী বৃন্দগণ, সকলকে জানাই আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আমি আজ অত্যন্ত আনন্দিত যে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের মতো একটি প্রতিষ্ঠানের একজন ছাত্র হিসেবে নিজের শিক্ষা জীবন শুরু করছি বলে। এটি এই বিভাগের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। এখানে যা শিক্ষা দেন তারা অত্যন্ত আন্তরিক ও সততাপূর্ণ মনোভাব রাখেন, এটা আমরা শুনে এসেছি। তো আজকের এই দিনে আমি আশা রাখবো যে আগামী দিনেও যেন এই প্রতিষ্ঠান তার সুনাম বৃদ্ধি করতে পারে। সেই সাথে আজ থেকে এই প্রতিষ্ঠানের আমাদের যে নতুন পথ চলা শুরু হলো, সেটা যেন আমরা অত্যন্ত সফলতার সাথে সমাপ্ত করতে পারি। জীবনের অতি গুরুত্ব একটি পূর্ণ শব্দের শেষে আমরা আজ সম্পূর্ণ নতুন ও উন্মুক্ত জ্ঞানের রাজ্যে প্রবেশ করেছি। এখানে রয়েছে জ্ঞান চর্চা, উন্মুক্ত অবকাশ এবং স্বাধীন চিন্তা বিকাশের অপূর্ব সুযোগ। আজ আমরা নতুন প্রাণ শক্তি ও অমিত সম্ভাবনা নিয়ে এখানে এসেছি। আমাদেরকে সাদরে বরণ করে নিয়ে এই কলেজের ঐতিহ্য রক্ষার সুমহান দায়িত্বে অংশীদার করার অনুরোধ করছি। আশা করি এই কলেজের সুনাম বৃদ্ধিতে অবদান রাখতে পারবো। সেই সাথে আজ এই কলেজের আদর্শ শিক্ষা নিয়ে আমরা দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণে নিয়োজিত হতে চাই। এই প্রত্যাশায় শেষ করছি। সবাইকে ধন্যবাদ, সবার প্রতি শুভকামনা। ধন্যবাদ জারিফকে তার সুন্দর বক্তব্যের জন্য। এখন আমি অনুরোধ জানাবো সম্মানিত উপাধ্যক্ষ মহোদয়কে তার মূল্যবান বক্তব্য আমাদের মাঝে তুলে ধরার জন্য। আসসালামু আলাইকুম। আজকের এই ভার্চুয়াল নবীনবরণ অনুষ্ঠানের প্রধান অতিথি এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের শ্রদ্ধেয় অধ্যক্ষ কর্নেল মোহাম্মদ মনিরুজ্জামান স্যার, সম্মানিত সহকর্মীবৃন্দ, নবীন শিক্ষার্থীবৃন্দ, যারা বরণ করে নিচ্ছে অর্থাৎ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং অন্যান্য সকলে যে যেভাবে আমাদের এই লাইভ প্রোগ্রামে সম্পৃক্ত হয়েছেন, সবাইকে প্রতিষ্ঠানের সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের পক্ষ থেকে স্বাগত জানাই। একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীবৃন্দ, বিশেষ করে তোমাদেরকে অভিনন্দন জানাই ঐতিহ্যবাহী চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে ভর্তি হবার সুযোগ করে নেওয়ার জন্য। সেই সাথে তোমাদের অভিভাবকবৃন্দ যারা আছেন তাদেরকেও আমরা অভিনন্দন জানাচ্ছি এই প্রতিষ্ঠানের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের পক্ষ থেকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ এদেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। বিগত 2016 হতে 2019 পর্যন্ত রাষ্ট্রীয় পর্যায়ে স্বীকৃত বিভাগীয় পর্যায়ের পরপর 4 বছরের সেরা শিক্ষা প্রতিষ্ঠান এটি। কোভিড-19 জনিত কারণে সর্বশেষ বছরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার সুযোগ হয়নি, কিন্তু সেই হিসাবে আমরা বলতে পারি বর্তমানে যেটা এক্সিস্ট করছে, আমরা কিন্তু বিভাগীয় পর্যায়ে এখনো এই মুহূর্তেও সেরা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। এবং এই যে পরপর 4 বছরের সেরা শিক্ষা প্রতিষ্ঠান, এটা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব হয়েছে প্রতিষ্ঠানের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, বিশেষ করে শিক্ষার্থী যারা আছো তোমরা,
সকলের ঐকান্তিক প্রচেষ্টায়। আজ হতে একাদশ শ্রেণীর শিক্ষার্থী নবীন যারা ভর্তি হয়েছ, তোমাদেরও আমাদের এই যে বিজয় ঝান্ডা, সেই বিজয় ঝান্ডাকে সমুন্নত রাখার দায়িত্ব। আমরা আশা করি প্রতিষ্ঠানের সকল কর্মতৎপরতায়, সকল কার্যক্রমে তোমরা নিজেদেরকে সেভাবে সম্পৃক্ত করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জীবনের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই যে কোনো পরিস্থিতির সাথে, সেটা অনুকূল হোক বা প্রতিকূল হোক, তার সাথে নিজকে খাপ খাইয়ে নেওয়া। তোমাদের মধ্যে যারা পারবে তারাই এ বিষয়ে সফলকাম হবে। বর্তমান কোভিড-19 জনিত যে আমাদের যে জটিলতা, যে সংকটকাল, এই সংকটকালে আমাদের পরীক্ষা পদ্ধতি, মূল্যায়ন পদ্ধতি, ফলাফল সবকিছু কিন্তু অনিশ্চিত। হয়তো এবারে যারা এইচএসসি পরীক্ষা ছিল, তোমরা ইতিমধ্যে জেনেছ, তাদের পরীক্ষার ফলাফলটা ঘোষিত হচ্ছে তাদের যে জেএসসি এবং এসএসসি পরীক্ষার রেকর্ডের ভিত্তিতে। বাট এটা নিশ্চিত থাকতে পারো তোমরা যে ভবিষ্যতে তোমরা কিন্তু এই সুযোগটা পাবে না। সুতরাং হাল ছেড়ে দিতে পারবে না। তোমাদেরকে অবশ্যই লেখাপড়ার সঙ্গে যথাযথভাবে সম্পৃক্ত হতে হবে। যদি হতে না পারো তাহলে তোমরা কিন্তু বঞ্চিত হবে। তোমাদেরকে মনে রাখতে হবে যে কোনো পরিস্থিতিতে যে কোনো ঘোষণায় আসতে পারে ভবিষ্যতে। অতএব তোমার কাজ হবে পড়াশোনার সঙ্গে সম্পৃক্ত হয়ে তোমরা নিজেদেরকে সর্বোচ্চ পর্যায়ে তৈরি থাকা, যাতে যে কোনো ঘোষণায় আসুক না কেন সেই ঘোষণাটার জন্য তোমার ফেভারে যায়, তোমার জন্য কোনো সমস্যা না হয়, তোমাদের জন্য কারো কোনো সমস্যা না হয়। আমি আশা করি এ বিষয়ে তোমরা সচেষ্ট থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি প্রবাদ আছে যে মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। হ্যাঁ, আমরাও আশাবাদী ইনশাল্লাহ কোভিড-19 পরিস্থিতি কেটে যাবে, আমরা আমাদের রিয়েল লাইফে ফিরে আসবো। তোমরা সময় নষ্ট করবে না। এইচএসসির সিলেবাস অত্যন্ত বিশাল। এই যে সংকটকাল, এটা হয়তো কেটে যাবে, কেটে গিয়ে যে পরিস্থিতি আসুক না কেন তাৎক্ষণিকভাবে তোমাদেরকে সেই পরিস্থিতির সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে। অতএব তোমাদেরকে পিছিয়ে পড়া চলবে না, এই বিষয়টি তোমরা মাথায় রাখবে। আমরা ইতিমধ্যে তোমাদেরকে 3 ধাপে ওরিয়েন্টেশন প্রোগ্রামে সম্পৃক্ত করেছিলাম। প্রথমে শ্রেণী শিক্ষকগণ তোমাদেরকে ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিভিন্ন বিষয় সম্বন্ধে অবহিত করেছে, দিক নির্দেশনা দিয়েছে। এরপর আমি তোমাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি বিভিন্ন শ্রেণীকক্ষে ঘুরে ঘুরে, অবশ্যই ভার্চুয়াল শ্রেণীকক্ষে। তোমাদের সঙ্গে সংক্ষিপ্ত পরিসর আমি বলেছি, সঙ্গে উনি কথা বলেছেন এবং অধ্যক্ষ মহোদয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেছেন। ধন্যবাদ সম্মানিত উপাধ্যক্ষ মহোদয়কে তার মূল্যবান বক্তব্যের জন্য। প্রিয় সুধী, এরই মধ্যে দিয়ে শেষ হলো আমাদের আলোচনা পর্ব। এবার শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, যার জন্য আমাদের গভীর কবিগুরু রবীন্দ্রনাথ বাঙালির জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বটবৃক্ষের মতো বাংলা সাহিত্যকে দিয়েছেন প্রশান্তির ছায়া। প্রিয় সুধী, শুরুতে কি
একটু ত্রুটির কারণে আমাদের দেরি হচ্ছে, আপনারা প্লিজ অপেক্ষা করুন। প্রিয় সুধী, রবীন্দ্রসঙ্গীত নিয়ে আসছে দ্বাদশ বিজ্ঞান চ শাখার ছাত্রী প্রতীতি বড়ুয়া। দেখা দিক কারবার জন্মের প্রথম শুভক্ষণ, তোমার প্রকাশ হোক, কুহেলিকা পরিউদ্ঘাটন সূর্যের মতো, তোমার প্রকাশ হোক, কুহেলিকা পরিউদ্ঘাটন সূর্যের মতো, হীনতর দেখা দিক কারবার জন্মের প্রথম রিক্ত তার বক্ষ ভেদে আপনারে করুণ মোচন, রিক্ত তার বক্ষ ভেদে আপনারে করুণ মোচন, ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমার মাঝে অসীমের চির বিস্ময়, ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমার মাঝে অসীমের চির বিস্ময়, উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে, উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে, চিরনূতনের দিল ডাক, 25শে বৈশাখ নূতন দেখা দিক কারবার জন্মের প্রথম শুভ। ধন্যবাদ। ধন্যবাদ প্রতীতিকে এমন একটি অসাধারণ রবীন্দ্রসঙ্গীত পরিবেশনের জন্য। প্রিয় নবীনেরা, চোখে স্বপ্ন নিয়ে তোমরা আমাদের মাঝে উপস্থিত হয়েছে। চলার পথে আমরাও তোমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেব। তবে তোমাদের সাথে আমাদের সম্পর্ক হবে অবশ্যই বন্ধুর মতো। চলো এবার বন্ধু নিয়ে একটি আবৃত্তি শুনে আসি দ্বাদশ বিজ্ঞান ক শাখার ছাত্রী অবন্তী কণ্ঠ। আবৃত্তি করছি কবি লুৎফর রহমান রিটনের লেখা কবিতা বন্ধু মানে দূর আকাশের হীরক দুটি তারা। বন্ধু মানে মস্ত আকাশ, আকাশ ভরা নীল, বন্ধু মানে উড়ন্ত আর দুরন্ত গাংচিল, বন্ধু মানে ঝুম বৃষ্টি, বন্ধু দক্ষিণ হাওয়া, বন্ধু মানে অল্প খাবার দুজন মিলে খাওয়া, বন্ধু মানে শরৎকালের শুভ্র মেঘের ভেলা, বন্ধু মানে ঝগড়া ভুলে আবার শুরু খেলা, বন্ধু মানে সবকিছুতেই
ভীষণ বাড়াবাড়ি। বন্ধু মানে তর্কাতর্কি কিংবা মারামারি। বন্ধু মানে জড়িয়ে ধরা হঠাৎ আচম্বিতে, তার দু চোখে নিজেকে দেখা নয়ন আশ্রিতে। বন্ধু মানে যৌথ হাঁটা একটুও না থামা, এক ব্র্যান্ডের জিন্স জুতো আর একই রকমের জামা। বন্ধু মানে এক আসরে অভিন্ন গান শেখা। বন্ধু মানে পরীক্ষাতে টুকলি করে লেখা। বন্ধু মানে সমান সমান, নয় উঁচু নয় নিচু, সারা জীবন ছায়া হয়ে চলে সে পিছু পিছু। বিপদ এলে সবাই পালায়, বন্ধু দাঁড়ায় পাশে। নিজের ক্ষতি হয় যদি হোক, বন্ধু ছুটে আসে। বন্ধু মানে উতল নদীর আছড়ে পড়া ঢেউ। বন্ধু পারে জীবন দিতে, আর পারে না কেউ। বন্ধু মানে দূর আকাশের হীরক দুটি তারা। খুব সহজে সব পাওয়া যায়, কেবল বন্ধু ছাড়া। বন্ধু মানে অকারণে হা হা হো হো হাসি। ভালোবাসি বন্ধু তোকে, বড্ড ভালোবাসি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ অবন্তীকে হৃদয় ছোঁয়া একটি কবিতা আবৃত্তি করার জন্য। বাংলা সাহিত্যে বিখ্যাত পঞ্চকবির একজন দ্বিজেন্দ্রলাল রায়। বাংলা সাহিত্যে নাটক, গান, ছড়া কিংবা কবিতা সব দিকেই রয়েছে তার অবাধ বিচরণ। শুধু এবার দ্বিজেন্দ্র গীতি নিয়ে আসছে দ্বাদশ বিজ্ঞান চর্চার ছাত্রী অঙ্কিতা চক্রবর্তী। আজ
ধন্যবাদ অঙ্কিতাকে অসাধারণ সঙ্গীতটির জন্য। প্রিয় সুধী, গান হলো, কবিতা হলো, এবার চলুন উপভোগ করি ধ্রুপদী নৃত্য। পরিবেশন করতে আসছে দ্বাদশ বিজ্ঞান ক শাখার ছাত্রী দিহান। ধন্যবাদ দিহানকে কি সুন্দর নৃত্য পরিবেশনের জন্য। মমে এক হাতে বাঁকা বাঁশির বাঁশুরি, আর হাতে রণতীর্য নিয়ে বাংলা সাহিত্যে হাজির হলেন কাজী নজরুল ইসলাম। শুধু চলুন দ্বাদশ বিজ্ঞান গ শাখার ছাত্রী নানজিবা ইসলামের কণ্ঠে উপভোগ করি একটি নজরুল সঙ্গীত।
মিটিবে না সাজ সাজ এই জীবনে মিটিবে না সাজ আমি জলের কুমুদিনী ঝরিব জলে তুমি দূর গগনে থাকি কাঁদিবে চাঁদ এই জীবনে মিটিবে না সাজ সাজ এই জীবনে মিটিবে না সাজ আমাদের মাঝে বধূ বিরহ বাতাস চিরদিন ফেলে যাবে বীর ঘোষাস আমাদের মাঝে বধূ বিরহ বাতাস চিরদিন ফেলে যাবে বীর ঘোষাস পাই না বুকে তবু পাই না বুকে তবু মুখে মুখে চাঁদ কুমুদের নামে রটে অপবাদ এই জীবনে মিটিবে না সাজ সাজ এই জীবনে মিটিবে না সাজ কত দূরে বধূ তবু বুকে এত মধু কেন থালায় হাতের কাছে রহে রাতের চাঁদ গো ধরা নাহি যায় তবু ছোঁয়া নাহি যায় মরু তৃষ্ণালয়ে কাঁদে শূন্য হিয়া সকলে বলে আমি তোমারি প্রিয়া আমি তোমারি প্রিয়া সেই কলঙ্ক গৌরব সৌরভ দিল গো মধুর হলো বিরহ বিষাদ এই জীবনে মিটিবে না সাজ সাজ এই জীবনে মিটিবে না সাজ জানি জানি প্রিয় এই জীবনে মিটিবে না সাজ সাজ এই জীবনে মিটিবে না সাজ আমি জলের কুমুদিনী ছড়িব জলে তুমি দূর গগনে থাকি কাঁদিবে চাঁদ এই জীবনে মিটিবে না সাজ সাজ এই জীবনে মিটিবে না সাজ সাজ এই জীবনে মিটিবে না সাজ সাজ এই জীবনে মিটিবে না সাজ নজরুলের কথাগুলো যেন মিশে আছে আমাদের এই জীবনে। ধন্যবাদ নানজিবাকে এমন একটি অসাধারণ নজরুল সঙ্গীত পরিবেশনের জন্য। আবহমান বাংলার সংস্কৃতি এর সাথে মিশে আছে লোকগান। আমাদের প্রাণের ভাষায় সে গান গাইতে আসছে নবীনদের পক্ষ থেকে একাদশ বিজ্ঞান ও শাখার ছাত্র অর্ণিম চৌধুরী।
ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। কি ঘর বানাইমো আমি, কি ঘর বানাইমো আমি, শূন্যের মাজার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ভালা কইরা ঘর বানাইয়া কদিন থাকমু আর, হায়রে কদিন থাকমু আর। ভালা কইরা ঘর বানাইয়া কদিন থাকমু আর, হায়রে কদিন থাকমু আর। আয়না দিয়া সাইয়া দেখি, আয়না দিয়া সাইয়া দেখি, পাকনা চুলা আমার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, ঘর বাড়ি ভালা নাই আমার। এ ভাবিয়া হাসন রাজা ঘর দুয়ার না বাঁধে, হায়রে ঘর দুয়ার না বাঁধে। এ ভাবিয়া হাসন রাজা ঘর দুয়ার না বাঁধে, হায়রে ঘর দুয়ার না বাঁধে। কোথায় নিয়া রাখবো আল্লাহ, কোথায় নিয়া রাখবো আল্লাহ, তার লাগিয়া কান্দে। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নেই আমার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নেই আমার। জানতো যদি হাসন রাজা বাঁচবো কতদিন, হায়রে বাঁচবো কত দিন। জানতো বাঁচবো কতদিন, হায়রে বাঁচবো কতদিন। দালান কোঠা করিয়া রঙি ঘর বাড়ি ভালা নাই রে, ঘর বাড়ি ভালা নেই আমার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নেই আমার। কি ঘর বানাইমো আমি, কি ঘর বানাইমো আমি, শূন্যের মাজার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নেই আমার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নেই আমার। ধন্যবাদ। ধন্যবাদ অর্নিংকে একটি সুন্দর লোকগীতি পরিবেশনের জন্য। ধ্রুপদী নৃত্য তো দেখলাম, এবার ফিউশন নৃত্য দেখা যেতে পারে। ফিউশন নৃত্য পরিবেশন করতে আসছে দ্বাদশ বিজ্ঞান ৬ শাখার ছাত্রী রক্তিমা দাশগুপ্ত। Dali, 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 dali,
ধন্যবাদ প্রতিমাকে তার অনন্য ফিউশন নৃত্যের জন্য। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের সকল শাখায় অপার অবদান রেখে গিয়েছেন। তিনি শুধু আমাদেরই কবি নন, সমগ্র বিশ্বের কবি। এখন তারই একটি গান পরিবেশন করতে আসছে দ্বাদশ বিজ্ঞান ক শাখার ছাত্রী আশাবরী ইরাবান। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী। তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি, তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি হৃদ মাঝারে, ও গো বিদেশিনী। আমি আকাশে পাতিয়া গান, শুনেছি শুনেছি তোমারই গান। আমি তোমারে সপেছি প্রাণ, গো বিদেশিনী। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন বেশে, ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন বেশে। আমি অতিথি তোমারি দ্বারে, ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী। থ্যাংক ইউ। ধন্যবাদ আশাবরীকে একটি অসাধারণ গান পরিবেশন করার জন্য। ষড়ঋতুর বাংলাদেশে শরতের আকাশে সাদা মেঘের ভেলা। চলুন মেঘের তালে তালে একটি নৃত্য দেখে আসি। শুধু নবীনদের পক্ষে নৃত্য পরিবেশন করতে আসছে একাদশ শ্রেণীর ছাত্রী হুমায়রা আঞ্জুম ও মেহেরুন রুহি। যান্ত্রিক গোলযোগের জন্য নৃত্য আমরা পরে উপভোগ করছি। পাখিরা আমাদের মুক্ত আকাশে, মুক্ত বাতাসে উড়ে বেড়ানোর ইচ্ছাকে জাগিয়ে তোলে। তাদের কলরব করে আমাদের মুগ্ধ। এমনই একটি অসাধারণ আধুনিক গান নিয়ে আমাদের মাঝে উপস্থিত হতে যাচ্ছে দ্বাদশ বিজ্ঞান গ শাখার মেজবাউল ইসলাম।
এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। পালাই বহু দূরে ক্লান্ত ভব ঘুরে ফিরবো ঘরে কোথায় এমন ঘর। বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে ঘুম আসে না ঘুম স্বার্থপর। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। নাহুম আহা নাহুম। হঠাৎ ফিরে দেখি নিজের মুখোমুখি শূন্য ভীষণ শূন্য মনে হয়। কি আর এমন হবে কে পেয়েছে কবে, কি আর এমন হবে কে পেয়েছে কবে স্বপ্নগুলো স্বপ্ন হয়ে যায়। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। হতাম যদি রঙিন প্রজাপতি ফুলে ফুলে মাতামাতি। হতাম যদি রঙিন প্রজাপতি ফুলে ফুলে মাতামাতি। দিনের আলো কাটে উড়ে উড়ে তোমার আমার গানের সুরে। বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে ঘুম আসে না ঘুম স্বার্থপর। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। নাহুম 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 নাহুম। ধন্যবাদ। ধন্যবাদ মেসবাকে কি সুন্দর গান পরিবেশনের জন্য। ষড়ঋতুর বাংলাদেশে শরতের আকাশে সাদা মেঘের খেলা। চলুন মেঘের তালে তালে একটি নৃত্য দেখে আসি। সুধী নবীনদের পক্ষে নৃত্য পরিবেশন করতে আসছে একাদশ শ্রেণীর ছাত্রী হুমায়রা আঞ্জুম ও মেহরুন।
মেঘেরা ঢাক ঢোল বাজিয়ে ঘন কালো বাদো বাদো ঝরনা ঝরিয়ে নাচের তালে তালে চঞ্চলা বাতাসে তানি সারে রে নি সা মা গা মা রে রে সা নাচের তালে তালে চঞ্চলা বাতাসে পথ ঘাট পানিতে ডুবিয়ে এ কথা বলে বিজলি চমকে মেঘেরা ঢাক ঢোল বাজিয়ে মেঘেরা ঢাক ঢোল বাজিয়ে মেঘেরা ঢাক ঢোল বাজিয়ে মেঘেরা ঢাক ঢোল বাজিয়ে ধিতাম ধিতাম দাগা দাগা ধুম তাতো ধিতাম ধিতাম দাগা দাগা ধুম তাতো তাকিটে তাকিটে ধিকিটে ধিকিটে তাকাথুম দাদি গেন থুম নুম তাকথুম তাকতি দাদি বিতাই তি দাদি বিতাই তি দাদি বিতাই আজ জমবে গল্প কবিতা সুরের তালে তালে গানেরও খেলা জমবে গল্প কবিতা সুরের তালে তালে গানেরও খেলা আজি যাব না বৃষ্টি বাহিরে যাব না বৃষ্টি বাহিরে এই বাদল বেলা নাচের তালে তালে সা মা গা মা রে রে সা নাচের তালে তালে চঞ্চলা বাতাসে পথ ঘাট পানিতে ডুবিয়ে এ কথা বলে বিজলি চমকে মেঘেরা ঢাক ঢোল বাজিয়ে মেঘেরা ঢাক ঢোল বাজিয়ে মেঘেরা ঢাক ঢোল বাজিয়ে মেঘেরা মেঘেরা ঢাক ঢোল বাজিয়ে মেঘেরা ঢাক ঢোল বাজিয়ে মেঘেরা ঢাক ঢোল বাজিয়ে ধন্যবাদ হুমায়রা ও রুহিকে কি সুন্দর নাচ পরিবেশনের জন্য। লোকসঙ্গীত বাংলাদেশের সঙ্গীতের একটি অন্যতম ধারা। এটি বাংলার নিজস্ব সঙ্গীত। গ্রাম বাংলার মানুষের জীবনের কথা, সুখ দুঃখের কথা ফুটে ওঠে এই সঙ্গীতে। এবার আরো একটি লোকগান নিয়ে আসছে দ্বাদশ বিজ্ঞান ঘ শাখার ছাত্র মোস্তাকিন আহমেদ। আসসালামু আলাইকুম। মনরে হে ওরে হাইলা লোকের লাঙল বাঁকা জহনম বাঁকা সাদ রে জহনম বাঁকা সাদ ওরে হাইলা লোকের লাঙল বাঁকা জহনম বাঁকা সাদ রে জহনম বাঁকা সাদ তাহার চাইতে অধিক বাঁকা হায় হায় তাহার চাইতে অধিক বাঁকা যারে দিছি প্রাণ রে দুরন্ত পরবাসী আমার হার কাহালা করলাম রে হে হায়রে আমার দেহ কালার লাইগারে অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসী ওরে অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসী মনরে হে ওরে কুল বাঁকা গাং বাঁকা বাঁকা
গাঙের পানি রে, বাঁকা গাঙের পানি। ওরে কুল বাঁকা গাং, বাঁকা বাঁকা গাঙের পানি রে, বাঁকা গাঙের পানি। সকল বাঁকায় বাইলাম নৌকা, হায় হায় সকল বাঁকায় বাইলাম নৌকা, তবু বাঁকারে না জাহানি রে, দুরন্ত পরবাসী। আমার হার কাহালা করলাম রে, হায়রে আমার দেহ কালার লাহিগারে, অন্তর কালা করলাম রে, দুরন্ত পরবাসী। ওরে অন্তর কালা করলাম রে, দুরন্ত পরবাসী। ওরে অন্তর কালা করলাম রে, দুরন্ত পরবাসী। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোত্তাকিনকে তার অসাধারণ গানের জন্য। প্রিয় সুহৃদ উপস্থিতি, এই প্রতিষ্ঠানে আমরা ছাত্র শিক্ষক সকলে মিলে জ্ঞান চর্চা অব্যাহত রেখে এগিয়ে চলি সম্মুখ পানে। আমাদের শিক্ষকগণ আমাদের পাশে থাকেন সবসময়। আজকের এই আনন্দ আয়োজনে চলুন শ্রোতা, আমরা এবার লালন ফকিরের ওজার আপন খবর গানটি শুনে আসি প্রতিষ্ঠানের সঙ্গীত শিক্ষক জনাব মোস্তাফিজুর রহমান স্যারের কণ্ঠে। একবার আপনারে চিনতে পারলে, একবার আপনারে চিনতে পারলে রে, যাবে অচেনা রে চেনা, যাবে অচেনা রে চেনা, যার আপন খবর আপনার হয় না, যার আপন খবর আপনার হয় না। একবার আপনারে চিনতে পারলে রে, একবার আপনারে চিনতে পারলে রে, যাবে অচেনা রে চেনা, যাবে অচেনা রে চেনা, যার আপন খবর আপনার হয় না, যার আপন খবর আপনার হয় না। উষাই নিকট থেকে দূরে দেখা, যেমন কেশের আড়ে পাহাড় লুকাই দেখে না। উষাই নিকট থেকে দূরে দেখা, যেমন কেশের আড়ে পাহাড় লুকাই দেখে না। আমি ঘুরে এলাম সারা জগৎ রে, আমি ঘুরে এলাম সারা জগৎ রে, তবু মনের বলতো যায় না, তবু মনের বলতো যায় না, যার আপন খবর আপনার হয় না, যার আপন খবর আপনার হয় না। বসে অমৃত সাগরের সুধা, সুধা খাইলে জীবের ক্ষুধা তৃষ্ণা রয় না। বসে অমৃত সাগরের সুধা, সুধা খাইলে জীবের ক্ষুধা তৃষ্ণা রয় না। ফকিরে লালন মরল জল পিপাসাই রে, ফকিরে লালন মরল জল পিপাসাই রে, কাছে থাকতে নদী মেঘনা, কাছে থাকতে নদী মেঘনা, যার আপন খবর আপনার হয় না, যার আপন খবর আপনার হয় না।
একবার আপনারে চিনতে পারলে রে, একবার আপনারে চিনতে পারলে রে, যাবে অচেনা রে চেনা, যাবে অচেনা রে চেনা, যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না। ধন্যবাদ জনাব মুস্তাফিজুর রহমান স্যারকে। আমাদের সকলের প্রিয় ইংরেজি বিভাগের শিক্ষক প্রীতম স্যারের কণ্ঠে শুনি অনুষ্ঠানের সর্বশেষ পরিবেশনা ও আমার উড়াল পঙ্খী রে। ও আমার উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা, ও আমার উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা, আমি থাকবো মাটির ঘরে, আমার চোখে বৃষ্টি পড়ে, আমি থাকবো মাটির ঘরে, আমার চোখে বৃষ্টি পড়ে, তোর মেঘের উপর বাসা, ও আমার উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা। আমার মনে বেজায় কষ্ট, আমার মনে বেজায় কষ্ট, সেই কষ্ট হইল কষ্ট, দুই চোখে ভর করিল আঁধারি আড়াই, তোর মেঘের উপর বাসা, ও আমার উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা। তোমার মেঘের উপরে থাকো, তুই মেঘ কোলের উপরে রাখো, মেঘ তোমার মেঘের উপরে থাকো, তুই মেঘ কোলের উপরে রাখো, মাঝে মধ্যে কান্দন করা, মাঝে মধ্যে ভাষা, তুমি আছে মেঘের উপরে বাসা, ও আমার উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা, ও আমার উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা, যা যা তুই উড়াল দিয়া যা, যা যা তুই উড়াল দিয়া যা। ধন্যবাদ প্রীতম স্যারকে। প্রিয় সুধী, এখন আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমি অনুরোধ জানাবো মাননীয় অধ্যক্ষ মহোদয়কে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। ধন্যবাদ ফরকান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত উপাধ্যক্ষ, আমার সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীরা, এছাড়াও
আজকে আমাদের অনুষ্ঠানের সাথে সংযুক্ত সকল শিক্ষার্থী, দ্বাদশ শ্রেণী এবং অন্যান্য সকল শ্রেণীর শিক্ষার্থীরা, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং অন্যান্য সকল দর্শক বৃন্দকে আমি সালাম জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনারা আমাদের এই অনুষ্ঠানের এই লাইভ অনুষ্ঠানটা আপনারা সবাই উপভোগ করেছেন। একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি প্রিন্সিপাল, আমাদের প্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং অন্যান্য সকল সদস্যদের পক্ষ থেকে তোমাদেরকে আমাদের প্রতিষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি ইতিমধ্যেই তোমাদের প্রত্যেক সেকশনের সাথে তোমাদের সাথে আলাদা আলাদা ভাবে আমি কথা বলেছি এবং তোমাদের সম্বন্ধে আমি বেশ কিছু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করেছি। আজকে আসলে তেমন কিছু বলার নেই, কিছু বলতে গেলে হয়তো সেগুলোকেই পুনরাবৃত্তি করতে হবে। তারপর আমি কয়েকটা পয়েন্ট আসলে এখানেও আমি হয়তো আবার বলবো তোমাদেরকে এটার গুরুত্ব অনুধাবন করানোর জন্য, এবং আমি আশা করব তোমরা এই বিষয়গুলোকে তোমাদের ভবিষ্যতে তোমরা কাজে লাগাবে এবং তোমাদের স্মরণে রাখবে। সেই কথাগুলোতে যাওয়ার আগে আমি প্রথমেই মহান রব্বুল আলামিনের কাছে আমি শুকরিয়া আদায় করছি যে বর্তমান যে কোভিড জনিত পরিস্থিতির কারণে আমাদের জীবনটা আসলে স্বাভাবিকের চেয়ে একটু ব্যতিক্রম ভাবে পরিচালিত হচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে আমরা সবাই সুস্থ আছি এবং সুস্থ থেকে আজকের আমাদের এই অনুষ্ঠানে, আমরা এই ভার্চুয়াল যে অনুষ্ঠান সেখানে আমরা সংযুক্ত হতে পেরেছি। তো আমরা যদিও এ ধরনের ভার্চুয়াল অনুষ্ঠান আয়োজন করতে চাই না, অন্যান্য সকল বছর আমরা এই অনুষ্ঠানটা অত্যন্ত আড়ম্বর পূর্ণভাবে আমরা আয়োজন করি। আমাদের নতুন শিক্ষার্থীদেরকে আমরা আনুষ্ঠানিকভাবে আমরা বরণ করে নেই এবং এই অনুষ্ঠানটা দ্বাদশ শ্রেণী মূলত আয়োজন করে এবং দ্বাদশ শ্রেণীরা তারা তাদের সামর্থ্যে সবকিছু দিয়েই তাদের ছোট মানে ভাই বোনদেরকে তারা বরণ করে নেয় আমাদের প্রতিষ্ঠানে, এবং আমাদের প্রতিষ্ঠানের যেই শক্তিগুলো আছে সেগুলোর সাথে আমরা আমাদের নতুন শিক্ষার্থীদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। তো সেরকম একটা পরিস্থিতিতে আজকে হয়তো আমরা নেই, তারপরেও আজকে আমাদের যে অনুষ্ঠানটা আয়োজন করা হলো এটাতে আমি বলবো যে আমরা দারুণভাবে উপভোগ করেছি। আমি অন্যান্য কথায় যাওয়ার আগে আজকে অনুষ্ঠানে যারা যারা বিভিন্ন বিষয়ে তোমরা পারফর্ম করেছো, গান, কবিতা, নৃত্য, প্রত্যেককে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে চাই। তোমরা দারুণ করেছো। হ্যাঁ, হয়তো কিছু টেকনিক্যাল ডিফিকাল্টিস হিচ ছিল, ইন্টারনেট রিলেটেড, ব্যান্ডউইথ রিলেটেড কিছু প্রবলেম হয়তো ছিল। এগুলো আসলে অনলাইন যে কোনো প্রোগ্রামে এগুলো থাকে, কিন্তু এগুলো থাকার পরেও আমরা একটা দারুণ মনোমুগ্ধকর সময় আমরা অতিক্রম করেছি এবং আমরা পার করেছি। আমার মনে হচ্ছিল যে আরো কিছুক্ষণ এগুলো চললেও খারাপ লাগতো না। However, তো তোমাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাতে চাই। আমি একাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে বলতে চাই, তোমরা জানো যে নর্মালি আমরা একাদশ শ্রেণী কার্যক্রম, শিক্ষা কার্যক্রম আমরা 2 বছর ব্যাপী যে কার্যক্রমটা 1 জুলাই থেকে শুরু হয়, কিন্তু এবছরে এই পরিস্থিতি, কোভিড জনিত পরিস্থিতির কারণে আমরা তোমাদেরকে 1 অক্টোবর থেকে আমরা তোমাদের সাথে অনলাইনের মাধ্যমে আমরা ক্লাস কার্যক্রম পরিচালনা শুরু করেছি। আমি তোমাদেরকে বলবো ইতিমধ্যে আমাদের বেশ কিছুটা সময় নষ্ট হয়ে গিয়েছে, আর তারপর বাকি যে সময়টা আছে সেই সময়টাকে তোমরা নিয়মিতভাবে কাজে লাগাবে। তোমরা অনলাইনে ক্লাসগুলোতে নিয়মিতভাবে অংশগ্রহণ করবে এবং এই প্রতিষ্ঠানের আমাদের সবচেয়ে বড় শক্তি, যেগুলো আমি তোমাদেরকে আগেও বলেছি, আমাদের সবচেয়ে বড় শক্তি আমাদের অভিজ্ঞ শিক্ষক মন্ডলী। আমাদের শিক্ষক মন্ডলীরা সবসময় নিজেদেরকে উন্নয়নের জন্য তারা সবসময় চেষ্টা করে যাচ্ছেন এবং নিজেদেরকে কারেন্ট হ্যাপেনিংস সম্বন্ধে, লেটেস্ট ট্রেন্ড সম্বন্ধে, পড়াশোনার কৌশল সম্বন্ধে তারা নিজেদেরকে আপডেটেড রাখেন। তো আমি প্রত্যাশা করি তোমরা সকলেই তোমাদের শিক্ষকদের সাথে নিয়মিতভাবে যোগাযোগ রাখবে এবং একটা সুন্দর ছাত্র শিক্ষক সম্পর্ক তোমরা গড়ে তুলবে এবং শিক্ষকদেরকে সহযোগিতামূলক মানে পরিবেশ তাদের সাথে তৈরি করবে এবং শিক্ষকদের থেকে তোমরা বেস্ট যে টিচিংটা যেটা তারা দিতে চান তোমাদেরকে, সেটা থেকে তোমরা সবচেয়ে ভালোটা শিক্ষাটাই তোমরা নিবে। আমরা আমাদের প্রতিষ্ঠানে
বর্তমান পরিস্থিতিতে শুধু পড়াশোনার বাইরেও আমরা বিভিন্ন ধরনের প্রতিযোগিতা এবং অন্যান্য অনুষ্ঠান আমরা আয়োজন করব নিয়মিতভাবে। আর সেইগুলোতেও আমরা চাই যে তোমরা এই প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকাণ্ডে নিজেদেরকে সম্পৃক্ত করবে। তোমরা জানো যে আমাদের প্রতিষ্ঠানে বিশাল ক্যাম্পাস, আমাদের প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম, আমাদের প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামোগত সুবিধা, আমাদের প্রতিষ্ঠানের বিশাল বিশাল খেলার মাঠ, ইনডোর গেমস এর সুবিধা, অডিটোরিয়াম, সমৃদ্ধ লাইব্রেরি, এগুলো থেকে তোমরা অবশ্যই এগুলোকে তোমরা কাজে লাগাবে যখন তোমরা প্রতিষ্ঠানে উপস্থিত হবে এবং প্রতিষ্ঠানে তোমাদের পথ চলায়, এগুলো থেকে তোমরা কাজে লাগাবে। কিন্তু সবচেয়ে বড় যেই আমাদের স্ট্রেংথ সেটা হলো আমাদের শিক্ষকদের সমৃদ্ধ জ্ঞান ভান্ডার, সেখান থেকে যাতে তোমরা বেস্টটা নিতে পারো সেটা তোমরা সবসময় চেষ্টা করবে। আমি তোমাদের প্রতি আহ্বান জানাবো, আমাদের এখনকার দিনের যেই কারেন্ট ট্রেন্ডস সম্বন্ধে তোমরা নিয়মিতভাবে জানবে, ইন্টারনেটের ব্যবহারগুলো তোমরা নিয়মিত করবে। অবশ্যই মানে সামাজিক যোগাযোগ মাধ্যমেই শুধুমাত্র ইন্টারনেট নয়, এটা তোমাদেরকে বুঝতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমকে যথাসম্ভব মানে কম ব্যবহার করে অন্যান্য সুবিধাগুলোকে তোমাদেরকে নিতে হবে। তোমরা নিজেরা পৃথিবীতে কি ঘটছে না ঘটছে এ সকল কারেন্ট হ্যাপেনিংস গুলো সম্বন্ধে তোমাদেরকে জানতে হবে। বিজ্ঞানের নতুন নতুন উদ্ভাবন গুলো সম্বন্ধে তোমাদেরকে জানতে হবে, চিন্তা করতে হবে। তোমাদেরকে বুঝতে হবে যে তোমাদের কাছ থেকে আমরা কি প্রত্যাশা করি এবং তোমরা কি করবে না সেগুলো তোমাদেরকে বুঝতে হবে। তোমরা ইতিমধ্যে তোমাদের জীবনের মানে 10 বছর শিক্ষা কার্যক্রম প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে তোমরা শেষ করে আমাদের প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক স্তরে তোমরা আমাদের সাথে সংযুক্ত হয়েছো। তো তোমরা এখন থেকে নিজেদেরকে সেভাবেই গড়ে তুলবে যাতে ভবিষ্যতে তোমরা তোমাদের নিজেদেরকে পরিচালিত করতে পারো। তোমাদের প্রতি, তোমাদের পরিবারের, তোমাদের প্রতিবেশীর, তোমাদের সমাজের, তোমাদের প্রতিষ্ঠানের, দেশের এবং সর্বোপরি বিশ্ব মানবতার যে সকল দাবিগুলো তোমাদের প্রতি আছে সেগুলোকে তোমাদেরকে বুঝতে হবে এবং তোমাদের নিজেদের জীবনকে সেভাবে পরিচালিত করতে হবে। আমি আবারও বলছি যে আমরা খুব মধ্যে মধ্যে আমরা আসলে খুব বিমর্ষ হয়ে পড়ি যখন দেখি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সামাজিক ভাবে আমাদের ছোট ছোট মানে কিশোররা যে ধরনের অপরাধের সাথে জড়িয়ে পড়ছে, ছাত্রদের দ্বারা যে সকল অপরাধগুলো সংগঠিত হচ্ছে, এগুলো আমাদেরকে আসলে অনেক বেশি পীড়া দেয়। আমরা চাই তোমরা সেগুলো থেকে শিক্ষা নেবে, তোমরা নিজেদেরকে সুন্দর পরিশীলিত ভাবে কিভাবে জীবন গড়তে হয় সেটা তোমরা শিখবে। তোমরা জানো যে আমাদের প্রতিষ্ঠানে আমরা চাই তোমরা সবাই ভালো মানুষ হিসেবে তোমরা গড়ে উঠবে। তোমরা শুধুমাত্র পুঁথিগত শিক্ষার ভিতরে তোমরা নিজেদেরকে আবদ্ধ রাখবে না, মানে মানবিকতার শিক্ষা তোমরা নিবে, তোমরা উন্নত চেতনার অধিকারী হবে, তোমরা তোমাদের একজন মানে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার মতো যে সকল গুণাবলীগুলো দরকার সেগুলো তোমরা নিজেদের জীবনে অনুশীলন করবে এবং তোমরা সামনে থেকে নেতৃত্ব দেওয়ার মতো মানসিকতা, তোমরা সামনে থেকে নেতৃত্ব দেওয়ার মতো তোমাদের যেই মানে যেভাবে তোমাদেরকে গড়ে তোলা দরকার তোমরা সেভাবেই নিজেদেরকে গড়ে তুলবে। তোমরা নিজেদের দায়িত্ব নিতে হবে, তোমাদের পরিবারের দায়িত্ব নিতে হবে, তোমাদের দেশের দায়িত্ব নিতে হবে। আমি তোমাদের প্রতি অনুরোধ জানাবো তোমরা নিজেদের জীবনকে এমন ভাবে পরিচালিত করবে যাতে তোমাদের জীবনটা একটি সুন্দর হয়, সার্থক হয়। তোমরা সুশিক্ষায় সুশিক্ষিত হবে, তোমরা একটি স্বাস্থ্যকর জীবন ব্যবস্থা গড়ে তুলবে। সকালবেলায় আর্লি মর্নিং এ ঘুম থেকে উঠতে হবে তোমাদেরকে, তোমরা ধর্মীয় অনুশাসন গুলো মেনে চলবে। যারা মুসলমান আছো তোমরা নিয়মিতভাবে নামাজ পড়বে, অন্যান্য আমাদের ধর্ম আমাদেরকে যা যা করতে বলে সেগুলো করার চেষ্টা করবে, যেগুলো আমাদেরকে নিষেধ করা হয়েছে সেগুলো করবে না। যারা অন্যান্য ধর্মের আছো ইসলাম বাদে, তাদের ধর্মেও একই কথাই বলে। আমি তাদেরকেও বলবো তোমরা অবশ্যই তোমাদের ধর্মীয় যে বিধিনিষেধ গুলো আছে সেগুলোকে মেনে চলবে এবং নিজেদের জীবনে সেগুলোর প্রয়োগ ঘটাবে। তোমরা জীবনকে দেখবে তাহলে জীবন অনেক সহজ এবং জীবনটা সুন্দর হয়ে গিয়েছে। তোমরা জানো যে আমাদের প্রতিষ্ঠানে আমরা যে মূল মন্ত্রগুলো আমরা
মেনে চলার চেষ্টা করি, আমরা আমাদের সন্তানদের ভিতরে এগুলোকে গেঁথে দেওয়ার চেষ্টা করি, সেগুলো হলো শিক্ষা, শৃঙ্খলা, নৈতিকতা। আমরা চাই তোমরা সুশিক্ষায় সুশিক্ষিত হবে, তোমরা তোমাদের ভিতরে নৈতিকতার আর মানে নৈতিক কথা বোধে তোমরা উদ্বুদ্ধ হবে, তোমরা উন্নত চেতনার অধিকারী হবে এবং তোমাদের জীবনে তোমরা শৃঙ্খলাকে তোমরা সর্বক্ষেত্রে প্রয়োগ ঘটাবে। তোমরা নিয়মানুবর্তী হবে, তোমরা সময়ানুবর্তী হবে, তোমরা সামগ্রিকভাবে একজন উন্নত মানুষ হবে, একজন ভালো মানুষ হবে। তাহলেই তোমরা, আমরা তোমাদের কাছ থেকে যেটা চাই সেটা সম্ভব হবে। তো তোমাদের কাছ থেকে আমাদের সেই প্রত্যাশা আমি চাই এবং আমি আশা করি তোমাদের কাছে আমাদের যে প্রত্যাশাগুলো খুব বেশি প্রত্যাশা নয়, এই প্রত্যাশা অনুযায়ী তোমরা নিজেদের জীবনকে গড়ে তোলার চেষ্টা করবে। তোমাদের প্রতি আমাদের শুভকামনা থাকলো, আমাদের সকলের শুভকামনা থাকলো। আমি সেই সাথে আবারও তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের প্রতিষ্ঠানে সংযুক্ত হওয়ার জন্য তোমাদের প্রতি আমাদের ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের অভিভাবকদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং অভিভাবকদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়মিতভাবে আপনারা গাইড করবেন এবং সন্তানদেরকে যথাযথ এবং সময় দেওয়ার চেষ্টা করবেন, যাতে সন্তানরা নিয়মিতভাবে তাদের যেগুলো করণীয় বর্জনগুলো আছে সেগুলো তারা সেইভাবেই তারা জীবনকে পরিচালনার চেষ্টা করে। তাদের সাথে আমি মিউট হয়ে গিয়েছিলাম। আমার অভিভাবকদের প্রতি যেই মানে বিনীত অনুরোধ থাকবে, আপনারাও আমাদের সাথে সহযোগী হবেন এবং আমাদের প্রতিষ্ঠানে আমরা যেভাবে আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে চাই, আপনারাও আপনাদের সন্তানদেরকে সেভাবে গড়ে তুলতে আমাদেরকে সাহায্য করবেন এবং আপনারা আপনাদের সন্তানদেরকে যথাযথভাবে সময় দিবেন এবং তাদেরকেও আপনারা দেখভাল করবেন। পরিশেষে আজকের অনুষ্ঠান আয়োজনের সাথে আমাদের যে সকল শিক্ষক, আমাদের যে সকল প্রশাসনিক জনবল এটার সাথে সংযুক্ত ছিল, তাদেরকেও আমি ধন্যবাদ জানাতে চাই। এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করে আমাদেরকে উপভোগ করার সুযোগ করে দেওয়ার জন্য আমি উপাধ্যক্ষকে, এটার সাথে সংশ্লিষ্ট যে সকল শিক্ষক ছিলেন তাদেরকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে চাই। আমি জানি যে এরকম একটা অনুষ্ঠান আয়োজন করতে গেলে পিছন থেকে অনেক কাজ করতে হয়, এটার জন্য যারাই জড়িত ছিলেন তাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে আমি এই অনুষ্ঠানের সমস্ত কলাকুশলী আমাদের প্রতিষ্ঠান, এই অনুষ্ঠানের আজকে যারা হোস্ট ছিল এবং অন্যান্য সকল পারফর্মারদেরকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আর আমি মহান রব্বুল আলামিনের কাছে একইভাবে আমরা কায়মনোবাক্যে প্রার্থনা করছি, আল্লাহ যেন আমাদেরকে এ ধরনের অস্বাভাবিক পরিস্থিতি থেকে আমাদেরকে মুক্তি দেন এবং আমরা যাতে আমাদের স্বাভাবিক জীবনে ফেরত যেতে পারি। আমরা আমাদের সন্তানদের, আমাদের শিক্ষার্থীদের মানে পদচারণায় আমাদের প্রতিষ্ঠানকে মুখরিত দেখতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি সবাইকে থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয়কে তার মূল্যবান বক্তব্য আমাদের মাঝে তুলে ধরার জন্য। আমাদের সকলের প্রত্যাশা থাকবে আমরা যাতে অধ্যক্ষ মহোদয়ের কথা মতো চলতে পারি এবং কলেজের সকল শৃঙ্খলা মেনে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে সক্ষম হই, যাতে ভবিষ্যতে সুনাগরিক হয়ে বিশ্ব দরবারে দেশের মান সমুজ্জ্বল রাখতে পারি। নানা সীমাবদ্ধতার মাঝে আমরা আজকে অনুষ্ঠানটি পরিচালনা করলেও আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না। আশা করি সকল ভুল আপনারা ক্ষমা করবেন। সবশেষে মনে করিয়ে দিই, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।